তোমার যদি টার্গেট থাকে যে না ঠিক আছে আমি এইচএসসি লেভেলে ভালো রেজাল্ট করে বুয়েটে চান্স পাবো, পাগলের মতো ওটার জন্য পর 14 ভুরি জায়গায় চিন্তা করিস কেন, এটা কেন হইলো না, এই কেন এটা লিখলো, ওয়াই কেন এটা লিখলো, কার সাথে কার মারামারি লাগছে, কে কারে পন্দাইলো, এই নিয়ে 2টা কমেন্ট, নিজের রিলেশনশিপ, এই জায়গায় এগুলো হুদা কামে 14 জায়গায় মাথাটা ঢুকাও কেন। এই যে তোমার লাইফের সবকিছু নিয়ে কেয়ার করা বাদ দাও, সবকিছু তোমার কন্ট্রোলে থাকার দরকার নাই। তোমার লাইফে একটা জিনিস চুজ করো, যে এক ধ্যান এক জ্ঞান, এই কথাটা আমার বাপ আজীবন বলতো, যে একটা জিনিস, যে ভাই আমার লাইফে টার্গেট হলো এইটা, ওইটাতে 120 130টা ওটা যখন হয়ে গেছে, দেন ইউ ফোকাস অন আদার থিংস। একসাথে ক্লাবিং করবো, টিউশনি করবো, জিম করবো, এই করবো, ওই করবো, লাস্টে মামা আমার একটা তো পারা নাই, একটা তো টপ না। কথা হলো যে কোনো একটাতে টপে যাও, দেন ইউ ফোকাস অন আদার থিংস। স্টপ ট্রাইং টু কন্ট্রোল এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ ইউর লাইফ। অনেক কিছু তুমি কন্ট্রোল করতে পারবা না, তোমাকে নিয়ে মানুষ কি ফিল করছে তুমি কন্ট্রোল করতে পারবা না, তোমার ফ্যামিলির কি হচ্ছে। আরো একটা বিষয়, ফ্যামিলির কথা বারবার কেন আনতেছি, তোমাদের মতো অনেকে এমন এমন ফ্যামিলি প্রবলেম নিয়ে আসে, আরে বেটা তোর তাতে কি, হ্যাঁ গো বয়স, বাপ মায়ের বয়স 50+, 2-3টা বাচ্চা ফুটাইছে, হ্যাঁ গো জীবন আর কিছুই দরকার নাই, 2 দিন পরে মরে যাবে, শেষ। এখন এই ক্যালেশের মধ্যে তুই যদি ঢুকিস, তারপর তোর রেজাল্টটা খারাপ হয়, তো এরা তো তোকে আবার জুতা দিয়ে মারবে, যে এই তোর রেজাল্ট কেন খারাপ হলো, যদি এদের কারণেই খারাপ হয়েছে। এটা তো বাংলাদেশের ফ্যামিলির বেসিক টেন্ডেন্সি, যে যদি কেউ ফ্যামিলি প্রবলেমের কারণে রেজাল্ট খারাপ করে, উল্টা তখন সে আরো বেশি টর্চার হয়। সো স্টপ কেয়ারিং অ্যাবাউট দিস। এই জায়গায় তোর কন্ট্রোলই নাই, তুই ট্রাই কর যে এই জাহান্নাম থেকে বের হবো কেমন, যত দ্রুত বের হওয়া যায়, পালায় দৌড় দিয়ে বের হইতে হবে। এটা কিভাবে বের হইতে পারবো, ভালো রেজাল্ট করলে ভালো জায়গায় চান্স পেলে করতে পারবা। এখন ভালো রেজাল্টের কথা বলে আরেকজন আছে, ভাই পড়াশোনা দিয়ে সব এটা তুই তাহলে বিশেষ ক্যাডার এত চাটিস কেন, হ্যাঁ তোর এখন বিশেষ ক্যাডার হইলে ভাই সালাম আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন লিখিস কেন, কই একটা মানুষ তো বিজনেস একটা দোকান দিলে লিখিস, যে এত কিছু লিখিস তো না। তুইও জানিস আমিও জানি যে পড়াশোনা ইজ এ প্রুভেন ওয়ে অফ সাকসেস। 90% কেসে এটা সাকসেসফুল হওয়া যায়, 10% হলো ব্যর্থ হওয়া যায়। আমার কথাগুলা সবসময় অনেকের গায়ে পুরো কেক করে লাগানোর দরকার তো রে ভাই। সবসময় যদি এখন সুন্দর স্মুথ কথাবার্তা বলি, যে তোমার সারাদিন মোটিভেশন দিলাম, তুমি সারাদিন মোটিভেশন ভিডিও দেখলা, দেখার পরে ফোনটা নিয়ে আবার শুয়ে পরে স্ক্রল করলা, লাভ কি হলো। তোমাকে স্মুথ কথা বললে, অনেকজন বললে আমার দায়িত্ব হলো শক্ত কথাটা বলা না। সিম্পলি নিজেকে কোশ্চেন করবা যে এই জায়গায় যে আমি মতামত দিচ্ছি, টাইম ইনভেস্ট করতেছি, ইমোশন ইনভেস্ট করতেছি, বা এনিথিং দ্যাট টেক্স এনিথিং ফ্রম ইউর লাইফ, যে কি যে কোনো ভাবে এখানে আমার পার্টিসিপেশন আছে কিনা, এই পার্টিসিপেশন থেকে আমার কোনো গেইন আছে কিনা, তোমার কোনো গেইন আছে কিনা। ধরো উদাহরণস্বরূপ বলো, অনলাইনে 2জন টিচারের মধ্যে কাহিনী লাগছে, হ্যাঁ এখন এই জায়গায় তুমি যদি পার্টিসিপেট করো, কোনো একটা টিচারের পক্ষ বা বিপক্ষ নিলা, তোমার কোনো গেইন আছে কিনা, তোমার গেইন 0। অনলাইনে 2 ইনফ্লুয়েন্সারের মধ্যে কাহিনী লাগছে, অনলাইনে 2জন মানুষের মধ্যে কাহিনী লাগছে, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। যে কোনো জায়গায় পার্টিসিপেশনের আগে জাস্ট আস্ক ইউর সেলফ, আমার কোনো গেইন আছে কিনা। জিনিসটা শুনে খুব জঘন্য লাগে, খুব স্বার্থপর লাগে, আর স্বার্থপর না হয়ে লাইফে যত উপরে উঠবা, উঠতে পারবা না। মানুষজন তোমার কাছে খাবলাই ছিঁড়ে নিয়ে যাবে, দেখবা তারপরে কিছু ব্যাকে দেয় নাই। মানুষ স্বভাবতই প্রতিটা মানুষ স্বার্থপর, তোমাকে স্বার্থপর হতে হবে, নিজের লাইফটা আগে দেখতে হবে।